হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন। যদি কোনো দিন কোনো জায়গায় গিয়ে বিপদে পড়েন, তাহলে আজকে আমার এই ভিডিওটার টপিকগুলো আপনাকে অনেক অনেক হেল্প করবে। মনে করেন আপনি কোনো দিন কোনো জায়গায় গিয়ে বিপদে পড়েছেন, এমন অবস্থায় আপনার মোবাইলে চার্জ কম, ব্যাটারি লো হচ্ছে, আশেপাশে কোথাও চার্জ দেওয়ার ব্যবস্থা নেই। তো এমন সময় আপনার মোবাইলটা দীর্ঘ সময় লং টাইম অন রাখা একান্ত জরুরি আপনার জন্য এমন সময়। কারণ মোবাইল লো হয়ে যাচ্ছে, ব্যাটারি একটু পরে অফ হয়ে যাবে, আপনি বিপদে আছেন। তার জন্য ইমার্জেন্সি আপনার ফোন বা মেসেজ কারোর সাথে যোগাযোগ করতে হবে। তো দীর্ঘ সময় ব্যাটারি লো হওয়ার পর দীর্ঘ সময় মোবাইল অন রাখবেন কিভাবে, এ নিয়ে আজকে না টেনে সম্পূর্ণটা দেখুন প্লিজ। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। এটা শুধুমাত্র ইমার্জেন্সি সময়ের জন্য। তো দেখুন, দীর্ঘ সময় আপনার মোবাইলটা অন রাখার জন্য প্রথমে উপর থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনার প্যানেলে খুঁজে নেবেন সুপার সেভার বা ব্যাটারি সেভার বলে। আমার এখানে রয়েছে দেখুন সুপার সেভার, আপনার এখানে হয়তো ব্যাটারি সেভার বলে থাকবে। যেই নামে থাকুক, যদি এখানে ক্লিক করি তাহলে সঙ্গে সঙ্গে আমার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি এখানে খুঁজে না পান তাহলে সরাসরি আপনার মোবাইলের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর ব্যাটারি বলে একটি অপশন পাবেন। দেখুন আমার এখানে রয়েছে ব্যাটারি, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর কারেন্ট ব্যাটারি লেভেল 59% আমার শো করছে। দেখুন বর্তমান আমার যত চার্জ রয়েছে। তারপর দেখা যাচ্ছে নর্মাল মোড, লো পাওয়ার মোড, সুপার পাওয়ার সেভিং মোড। এটা আসল কাজের আমাদের জন্য। দেখুন এই সুপার পাওয়ার সেভিং মোডের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে পাওয়ার মোড। দেখুন অ্যাক্টিভেট হয়েছে। এবার কথাগুলো মন দিয়ে শুনুন। ক্লক, কন্ট্যাক্টস, ফোন, মেসেজ, এই চারটা অ্যাপ্লিকেশন আমি বর্তমানে ব্যবহার করতে পারবো। যদি ইমার্জেন্সি কাউকে ফোন করার হয় তাহলে কন্ট্যাক্ট লিস্টটা ওপেন করতে পারবো, ফোন করব এখান থেকে। তাছাড়া ডায়াল প্যাড থেকে ফোন করব, এবং যদি কাউকে মেসেজ পাঠাতে হয় তাহলে মেসেজ বক্সটা খুলে মেসেজ পাঠাতে পারবো নর্মালি। এবার শুনুন এই সিস্টেমটা কিভাবে কাজ করে। নাম্বার 1, এই সিস্টেমটা চালু করার পর থেকে আমাদের মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর কাজ কিন্তু বন্ধ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডে প্রসেস করে না, যার কারণে আমাদের মোবাইলে ব্যাটারি ব্যাকআপ একটু ভালো দেয়। নাম্বার 2, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমাদের মোবাইলের মধ্যে যে র্যাম রয়েছে সেই র্যামটা কাজ করে না, এবং প্রসেসরের ক্লক স্পিড বা যতগুলো রানিং সিস্টেম থাকে সবগুলো কাজ বন্ধ হয়ে যায়, যার কারণে আমাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ দীর্ঘ সময় পায়। নাম্বার 3, আপনার মোবাইলের ডাটা, ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ এগুলো যদি অন থাকে তাহলে এই সিস্টেমটা চালু করার পর থেকে সঙ্গে সঙ্গে আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে, যার কারণে আমাদের মোবাইলে দীর্ঘ সময় চার্জের ব্যাকআপ পাই। এই সিস্টেমটা বন্ধ করার জন্য নিচে দেখুন এক্সিট লেখা রয়েছে, এই এক্সিটে ক্লিক করবেন, আপনার মোবাইল আগের মতো হয়ে যাবে। নাম্বার 4, এই ভিডিওর ডিসক্রিপশন চেক করুন, আরও নিত্য নতুন ভিডিও পাবেন যা আপনার অজানা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।